প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের মেগাস্টার শাকিব খানের পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গায় ব্যাপক ব্যবসা করেছে। ইতিমধ্যে বাংলাদেশে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টারের খাতায় নাম লিখিয়েছে। সম্প্রতি গত শুক্রবার গতকাল যেটা 5ই জুলাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পেয়েছে এবং ছবিটি কেমন ব্যবসা করছে আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল বা আমার পেজে আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, তুফান কেমন করছে পশ্চিমবঙ্গে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের কথা বলবো। দেখেন, প্রথমে ভিডিওর শুরুতে বলে রাখি, তুফান সারা পশ্চিমবঙ্গে প্রায় 50টা সিনেমা হল পেয়েছে এবং 50টা সিনেমা হলেই তুফান প্রাথমিকভাবে রিলিজ হয়ে দিয়েছে। এসবিএফ হলো তুফান সিনেমার পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটর। অর্থাৎ এসবিএফ এর আন্ডারে 22টা সিনেমা হল ছিল, সেই 22টা সিনেমা হলে তো মুক্তি পেয়েছে, এর সাথে প্রায় আরও 28টা সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স যোগ হয়েছে তুফান সিনেমার। আপনাদেরকে আরও একটু খবর আপনাদের জানিয়ে রাখি প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গে ইদানিং বাংলা সিনেমার চাইতে বিশেষ করে ইন্ডিয়ান বলিউডের সিনেমা, তামিল সিনেমা, তেলুগু সিনেমা, এইসব সিনেমার প্রতি পশ্চিমবঙ্গে যারা দর্শক আছেন তারা কিন্তু একটু বেশি দেখার আগ্রহ। এবং আরও একটা বিষয়, সেটা হলো পশ্চিমবঙ্গে মাস জনরার, অ্যাকশন জনরার ফিল্মের চাইতে কিন্তু ফ্যামিলি ড্রামা, তারপর কমেডি, এইসব সিনেমার কিন্তু একটা ব্যাপক চাহিদা ইদানিং দেখা যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দর্শকরা কেমন জানি অ্যাকশন সিনেমা বা তাদের নির্মিত অ্যাকশন সিনেমার প্রতি একটু মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আর আমাদের তুফান সিনেমা যেহেতু একটা অ্যাকশন ঘরোয়া সিনেমা, সেহেতু আমাদের মনে আগে থেকে একটা ডাউট ছিল যে পশ্চিমবঙ্গে আসলে তুফান কীরকম ব্যবসা করবে, সেটা আমরা আগে থেকে একটু সন্দেহের মধ্যে ছিলাম। তারপরেও বন্ধুরা প্রিয় বলতে হয় যে প্রথম দিন তুফান সিনেমার যে রেসপন্স পেয়েছে সেটা আসলে অনেকটা ভালো এবং ওয়ার্ড অফ মাউথ, বিশেষ করে যারা সিনেমা হল থেকে বেরিয়ে রিভিউ দিচ্ছে দর্শকরা, তারও অনেক ভালো রিভিউ দিচ্ছে। হ্যাঁ, সাকিব খানের পরিচালক সাকিব খানের মুভি অনেক সুন্দর, মুভিটা অনেক সুন্দর। আচ্ছা, উনি অনেক সুন্দর করে কাহিনী করছে, আনকমন মুভিটা। হ্যাঁ, তারপরে ওনার মেকিং অনেক সুন্দর, গান, সুন্দর গান, উড়াধুরা গান তো সুপার ডুপার হিট। তারপর ওই যে আরেকটা গান আছে না, ওই যে দুষ্টু কোকিলটা কি শুনছেন? প্রথম দিনে তুফান সিনেমা আমাদের মেগাস্টার শাকিব খানের প্রথম ওপেনিং শোতে প্রায় 30%, কোনো হলে যদি 100টা সিট থেকে থাকে তা সেখানে প্রায় 30 জন 32 জন এভাবে করেন আপনার হল ক্যাপাসিটি পাচ্ছে, সিট ক্যাপাসিটি পেয়েছে, দর্শক দিয়েছে এবং মোটামুটি আহামরি যে একটা ভালো দর্শক পাচ্ছে, বাংলাদেশের মতো মার্কাট ব্যবসা হচ্ছে, এটা কিন্তু কলকাতাতে হচ্ছে না। কলকাতার দর্শকরা এমনিতেই অ্যাকশন সিনেমা একটু দেখে কম, আর যেহেতু ওটা আমাদের মেগাস্টারের সিনেমা, আমাদের মেগাস্টারের সেভাবে ওইরকম কোনো সিনেমা কিন্তু ওখানে রিলিজ হয়নি। এর আগে আপনার প্রিয়তমা রিলিজ হয়েছে, কিন্তু প্রিয়তমা সেভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি, কারণ এমনিতেই বাংলা ভাষাভাষীর যারা নায়ক আছেন তাদের সিনেমা কলকাতাতে তেমন একটা চলেই না। যত সিনেমা চলে আমি শুরুতেই আগে বলেছিলাম সেটা তামিল, তেলুগু, বলিউডের সিনেমা চলে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যেহেতু বাংলাদেশি নায়ক মেগাস্টার, তারপরে আবার একটা অ্যাকশন সিনেমা, সব কিছুই প্রতিকূলে, অর্থাৎ তুফান সিনেমার প্রতিকূলে, তারপরেও তুফান সিনেমা আমাদের বিশেষ করে রায়হান রাফির ওখানে একটা দর্শকপ্রিয়তা আছে, চঞ্চল চৌধুরীর একটা দর্শকপ্রিয়তা আছে, আর আমাদের মেগাস্টার শাকিব খানের তো আরও ব্যাপক দর্শকপ্রিয়তা ওখানে আছে। সে আর ওয়ার্ড অফ মাউথও ভালো হয়েছে, যারা দর্শকরা রিভিউ দিচ্ছে। সিনেমাটা কেমন হলো? দারুণ, সিনেমাটা কেমন হলো? ভীষণ ভালো।
সিনেমাটা কেমন লাগে? খুব ভালো, দারুণ লেগেছে, দারুণ সিনেমা। দর্শকরা রিভিউ দিচ্ছেন, তারাও অনেক ভালো রিভিউ দিয়েছেন। অর্থাৎ শুক্রবার তো হলিডে, সেই হলিডে হিসাবে কিন্তু একেবারে খারাপ সেল কিন্তু আমাদের তুফান সিনেমা করেনি। এখন আজকে স্যাটারডে আছে, আগামীকাল সানডে আছে, অর্থাৎ রবিবার আছে। এই 2 দিনে কিন্তু তুফান সিনেমা আমার মনে হয় আরও মানে ভালো ব্যবসা করবে প্রিয় বন্ধুরা। তো আমি শুধু এতটুকুই বলতে পারি যে তুফান সিনেমা বাংলাদেশের মতো আমরা যেটা আশা করেছি সেই ধরনের ব্যবসা কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গে হবে না। তারপর সিনেমা কিভাবে বানাতে হয়, আমার মনে হয় এইসব ছবি দেখে দেখে বারবার নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা যেগুলো বানাচ্ছি সেগুলো কি আদৌ ঠিকঠাক বানাতে পারছি। এখানে তোমার আমরা এতটুকু বলতে পারি, আমরা মানে আমাদের যেহেতু শাকিব খান আমাদের মেগাস্টার, আমাদের ভাইজান, সেহেতু এতটুকু আমরা বলতে পারি, আশা রাখতে পারি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ব্যবসা করবে তুফান কলকাতাতে। কারণ বাংলাদেশে এর আগে যত সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ হয়েছে সেগুলোর রেকর্ড ব্রেক করবে তুফান সিনেমা। এটা বন্ধুরা আপনারা ড্যাম শিওর থাকতে পারেন। কারণ বর্তমানে এই যাবৎকালে যত সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে কিন্তু তুফান সিনেমা কিন্তু দর্শকদের একটা বাড়তি আগ্রহ কলকাতায় দেখা যাচ্ছে। সুতরাং এতটুকু আমরা বলতে পারি যে তুফান সিনেমা কলকাতাতে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হবে। তা যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। আমি শাহজাহান শিকদার, আমি আপনাদের সাথে এই আপডেটটুকু জানিয়ে দিলাম। আশা করি আগামী 2 দিন অর্থাৎ শনিবার এবং রবিবারের আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিব, এবং কলকাতাতে এই 3 দিনে কত ব্যবসা করেছে সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। তা প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে অবশ্যই থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।